তো গাইস প্রথমে ভিডিওটা দেখো, এরপর ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। হাই গাইস, আমি পিয়াজ সোনা। আমি এত রসে ভরা যে কাটার আগেই আমার থেকে রস ঝরে। দুনিয়ার সবাই আমাকে দেখে কাঁদে আর আমি হাসি। আচ্ছা সোনা গো আমার, আমি তোমার হার্টের স্বাস্থ্য ভালো রাখি। কোয়ারসেটিন দিয়ে তোমার ধমনী পরিষ্কার করি, কোলেস্টেরল কমিয়ে তোমার হার্টকে চুমু খাই। কে কে আজ আমার রসে ডুবতে চাও? কে কে আমার ঝাঁজে নিজেকে পুড়তে চাও? আমি তো রেডি সোনা গো, তুমি শুধু সাহস করে কাটো, বাকিটা আমি সামলে নেব। तो चलिए शुरू करते हैं। পেঁয়াজও এমজি হয়, চরিত্রহীন পেঁয়াজ। মনে হয় পেঁয়াজকে দেখে মারতে হবে। अच्छा আমরা চরিত্রহীন পেঁয়াজ খাই না। এই শালা অকৃতজ্ঞ বাংলা মালখোর পোলাপান, শীত গেছে 2 দিন হয় নাই আর তোরা আমারে ভুইলা গেছস। শীতকালে তো ঠিকই কইতি চল মামা চায়ের কাপে একটা চুমুক মাইরে আসি। দেখ শীতকালে যখন ঠান্ডা লাগতো কে, তোর গলা গরম করতো কে? আমি। আর সেই আমাকে তুই ভুলে গেলি। তোরে যদি পাইতাম সা পাছায় গরম চা ঢাইলা পুরায়া ফলাইতাম। আচ্ছা মামা, সব কথার এক কথা, বিড়ি যেমন প্রত্যেক সিজনে প্রত্যেক দিন খাস, তেমন আমারও খাইতে হইব, নাইলে দেখিস তোর কপালে বউ জুটবো না। মাইয়া দেখতে গেলে আমি আগেই ওইটারে খাইয়া দিমু। तो चलिए शुरू करते हैं। আর কোনো গালি নাই মামা। মেয়েকে খেয়ে দেবে না, না না মেয়েওকে খেয়ে দেবে। কতটা জেরা হলে এসব ভিডিও দেখি জানি কিন্তু বলবো না। বাঙালি হয়েও পরিচয় দিতে পারছি না। এটা কি হচ্ছে? আমি কলা তুমি তরমুজ, তাহলে আমাদের বাচ্চা চেরি হলো কিভাবে? এর ব্যাখ্যা দাও। আরে শোনো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। আমি নিজেও তো অবাক হচ্ছি। হায় হায়, এ কি কাণ্ড! আমি তো বিশ্বাসই করতে পারছি না। কলা ভাই তো আজ হাসপাতাল মাথায় তুলবে। আমার বংশে তো সবাই হলুদ আর লম্বা, এই লাল গোল বাচ্চা কোত্থেকে এলো? ডাক্তারকে ডাকো, ডিএনএ টেস্ট হবে। ডাক্তার তো নিজেই আপেলবো, এখন আমি কি করব? तो चलिए शुरू करते हैं। ইস, মনে হয় পরকীয়া করছে। বলেন কি? চরিত্রহীন তরমুজ আর খাবো না। আচ্ছা মনে হয় খেলছে তাই হইছে। बात तो सही है। পরকীয়ার ফল এমনই হয়। কি রে মামা, আবার আমারে রাইতে ভিজাইয়া সকালে খাইতাছস? সমস্যা নাই, বুঝতে পারছি, সামনে তোর বিয়া। এখনই যা নষ্ট করছস সব শক্তি ফিরে আনতাছি, দাঁড়া। এই দেখ, তোর রক্তনালীর সব জীবাণু লাঠি দিয়া বাইরে ফুটাইয়া ফেলাইতাছি। এই রক্তনালী পরিষ্কার হয়ে গেলে তোর বদ অভ্যাসে নষ্ট করা সব শক্তি আবার ফিরে আসবে। আচ্ছা এক যার হাত পা দিয়া পরিষ্কার করতেছি, যেখান দিয়া যাইতাছি ঠেলেই নেন। তোর বদ অভ্যাসে হারানো শক্তি সব ফিরে আনতেছি। হাটের পাশ দিয়া যাইতাছি, তাই একটু পরিষ্কার করে দিতাছি, নাইলে আমার ঠেকা পড়া নাই। আসল কথা হইলো, যেহেতু আমারে খাইছস উপকার পাইবি, সমস্যা নাই মামা। बात तो सही है। অনেক কষ্ট করে সব পরিষ্কার করে ফেলছি, কিন্তু তারপরও একটু গিটার বাজানো কমা, না হলে জনি ভাইয়ের টিপস নিয়েও বউকে সুখী করতে পারবি না। तो चलिए शुरू करते हैं। ভিডিওগুলো হুদাই দেখতে কার কার ভালো লাগে? नहीं গিটার বাজানো মানে কি ঠিক বুঝলাম না। চলো বাচ্চারা, আমরা অন্য ভিডিও দেখি। এআই না 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 ডক্টর। কিরে, আমাকে গহ্বরে চেপে রেখেছিস? দেখ আমি কত শক্ত এবং শক্তিশালী হয়েছি। Oh my god. আমি তোমার ভেতরের চামড়া ছিঁড়ে ফেলতে পারি এবং মারাত্মক ব্যথার কারণ হতে পারি। বেশি করে পানি পান করো, আরো ফাইবার জাতীয় খাবার খাও, তোমার হজম প্রক্রিয়া সচল রাখো, নিজেকে রক্ষা করো। तो चलिए शुरू करते हैं। এটা আবার কি? এটা লম্বা হাগু। সত্যি কথা বলতে কি আমার এই অবস্থা। আচ্ছা আব্বে কয় কি? হাগুতে এমন কাটা কাটা হয় না। আমি ঝাল ঝাল ভর্তা শুটকি বাজিয়ে দেব 12টা পুটকি। দিয়েছো যখন এত ঝাল, বুঝবে যখন হবে সকাল। Oh my god. আগের দিন রাতে খেয়েছিলে শুটকি, 12টা বাজাতেই পুটকি, পেট বলে ওরে জ্বালা। টয়লেট থেকে পালা পালা। नहीं तो चलिए शुरू करते हैं। তাও আমি ঝাল খাওয়া ছাড়বো না। মায়া মায়া গো মিলছে। লজ্জায় বুঝতে পারি না, এইসব কার্টুন আমার দেখতে খুব ভালো লাগে। আচ্ছা ঝাল খেয়ে পুটকি ঝালাবো, সমস্যা নাই।